প্রান্তিক মানুষের দোরগোড়ায় ৯টি সেবা পৌঁছে দিতে নারায়ণগঞ্জে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ২৯ জুলাই সকালে শহরের খানপুরে সেবা কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। মানুষের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত ১৩টি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে বলে জেলা প্রশাসক জানান। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদ হাসান সিদ্দিকী, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী কমিশনার আসাদুজ্জামান নূর, সাদিয়া আক্তার, দেবযানী কর সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সেবা কেন্দ্র পর্যায়ক্রমে জেলা সদর উপজেলা সহ বিভিন্ন উপজেলায় ৯টি কেন্দ্র চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানান, প্রান্তিক মানুষের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত ১৩টি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে জেলায় ৯টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। তিনি আরও জানান, ভূমি সেবা সহায়তা কেন্দ্র সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট স্থান। এখান থেকে জেলার ভূমি সেবা গ্রহীতারা সহজেই ভূমি সংক্রান্ত সরকারি সেবা নিতে পারবেন এবং নির্ধারিত ফিতে হয়রানি মুক্তভাবে সেবা পাবেন। যে সেবাগুলোর মধ্যে রয়েছে ভূমি উন্নয়ন কর, নামজারি আবেদন, খতিয়ান আবেদন, মৌজা ম্যাপ আবেদন সহ ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা পাওয়া যাবে। আমাদের এই দেশ একটি ছোট্ট একটি দেশ এবং এই দেশ খুবই ঘনবসতিপূর্ণ একটি দেশ। এই দেশে লোক সংখ্যা যত বেশি, জমির পরিমাণও সেই তুলনায় অনেক কম। সুতরাং এই জমিকে ঘিরেই আমাদের অনেক জটিলতা। আমরা এই জমি নিয়ে আমাদের অনেক মামলা মোকদ্দমা, আমাদের যত মামলা মোকদ্দমা হয় তার ম্যাক্সিমামই এই ল্যান্ডকে কেন্দ্র করে হয়ে থাকে। সুতরাং মানুষকে এই ভূমি সংক্রান্ত যে জটিলতা সেখান থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছে। কখনো ডিজিটালাইজ একটা প্ল্যাটফর্ম করেছে। এরকম একটি পদক্ষেপ হচ্ছে এই ভূমি সেবা কেন্দ্র, যাতে যারা ভূমি সেবা নিতে আসবে তারা যেন কোনোভাবেই প্রতারণার শিকার না হয় এবং তাদের কাছ থেকে যেন অধিক অর্থ কেউ হাতিয়ে না নেয়, অথবা তাদেরকে যেন কোনো ভুয়া দলিল দিয়ে তাদের যেন সময় ক্ষেপণ বা বিভিন্ন ধরনের প্রতারণার কোনো আশ্রয়ে না পড়ে, সেই বিষয়টিকে কেন্দ্র করে আমাদের এই নারায়ণগঞ্জ জেলায় আমরা প্রাথমিকভাবে 9টি ভূমি সেবা কেন্দ্রকে আমরা অনুমোদন দিয়েছি এবং এখানে যারা অনুমোদন পেয়েছে তারা এই ভূমি সংক্রান্ত কাজগুলো তারা এক্সপার্ট এবং তাদের এখানে আগেও তারা এই ধরনের কাজ করত এবং সেখানে আমরা বিচার করে যে তাদের কাছে প্রতারণার শিকার হবে না, সেই বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই কিন্তু আমরা এই সেবা কেন্দ্রগুলোকে অনুমোদন দিয়েছি। আমরা প্রত্যাশা করব এই সেবা কেন্দ্র এরা যদি তাদের সেই যে প্রত্যাশা নিয়ে তাদের কাছে এই সেবা কেন্দ্রগুলোর উৎপত্তি হলো, তারা যদি সেই প্রত্যাশা ধরে রাখতে পারে, আমাদের কাছে যদি এই মেসেজ আসে যে না এই ভূমি সেবা কেন্দ্রগুলো সঠিকভাবে চলছে, তাহলে আমরা মনে করি যে এই কেন্দ্রগুলো আরও আমাদের বাড়বে। আর আবারও যদি দেখি যে না এই সেবা কেন্দ্রগুলো থেকেও আমরা আবারও সেই প্রতারণার যে আমাদের যে উদ্দেশ্য নিয়ে করা, সেটি যদি উদ্দেশ্য সফল না হয়, তাহলে আমাদেরকে আবার সেক্ষেত্রে অন্য পথে আমাদের যেতে হবে। তো আমরা প্রত্যাশা করব যে এই সেবা কেন্দ্রগুলো, আপনারা জানেন যে এখানে নির্দিষ্ট রেট দেওয়া আছে, সুতরাং এখানে প্রতারিত হওয়ার সুযোগ খুব কম। তারপরেও আমরা তাদের কাছে অনুরোধ করব যে এই দেশের মানুষ যারা ভূমি নিয়ে আপনাদের কাছে আসবে তারা যেন কোনোভাবেই কোনো প্রতারণার শিকার না হন। রিপোর্ট সাগর খান, NAN TV, নারায়ণগঞ্জ।